ताज फखरुल आरिफीना या रसूल सलातुन सलामुन या हबीबल्लाह या रसूलल्लाह हुज़ुर हालना या हबीबल्लाह इस्मा क़ौलना सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। একটু বড় করে জিকির করবেন, একটু মহব্বতের সাথে। হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আটলোকে তিনি তো মোদের রব তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या करीमो या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। একটু বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না? বক্তা আমরা বড় নয়, তারপরেও ভালোবাসেন, আমরাও আসি। কারণ বছরে দুইবার আপনাদের সাথে সাক্ষাৎ হয়, এটা আমাদের জন্য অনেক আনন্দের। যদিও বা আপনারা আমাদেরকে দেখেন, আপনাদের চোখের সামনে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের চমৎকার লাগে এটা যে দলিয়া মুসলিম পাড়া যেটা আমাদের মাহফিল হয়েছে, অনেক সুন্দর মাহফিল না? অনেক সুন্দর মাহফিল। ফদুয়া ইউনিয়নের মধ্যে যদি দুইটা বড় মাহফিল হয়, তাহলে একটা দলিয়া মুসলিম পাড়া আর একটা মাতব্বর টিলা। আলহামদুলিল্লাহ বলে। এগুলো আসলে এমনি এমনি একটা মাহফিলের ইন্তজাম হয় না। কত কষ্ট হয় একটা মাহফিল সাজাতে। পুরো এক বছরের প্ল্যানিং থাকে, এই বছর আবার কালেকশন হয় আগামী বছরের জন্য, আবার সাজানোর জন্য। কথা বলুন না, ঠিক কিনা? পুরো এক বছরের প্ল্যানিং থাকে, বক্তা সিলেকশনের চিন্তা। মাহফিল হলে শুধু হয় না, পুরো আত্মীয় স্বজন সবাই আসে। আলহামদুলিল্লাহ বলেন না? একটা মাহফিলের মাধ্যমে কয়টা সওয়াবের কাজ দেখেন। প্রথমত হচ্ছে আলেমদের চেহারা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই যুগে কি হযরত শাহজালাল আমিনী আসবে? এই যুগে কি শাহ ফরান আসবে? এই যুগে কি জগৎ কিয়াত আল্লাহর ওলি যারা আছেন ওনারা কি এখন আসবে? কিন্তু আল্লাহর আউলিয়া কিরামের যারা বাণী প্রচার করতেছেন, তাদের খিদমতের দায়িত্ব যাদের কাদের উপরে, তারা হচ্ছে আলেমে দ্বীনরা। আলহামদুলিল্লাহ বলেন। আলেমদের চেহারা দেখলে কি লাভ? এমনি মনে হয় একজন আলেম সে সাধারণ, কিন্তু কিতাবের মধ্যে এসেছেন যিনি নামাজ পড়ান, আযান দেন, মসজিদ ঝাড়ু দেন, এলাকার দায়িত্ব পালন করেন, মসজিদের দায়িত্ব পালন করেন, ওনাদের চেহারার দিকে দেখলেও সওয়াব। কি বড় হরেন হবেন না সওয়াব? ইতারা সেরা মিকাই ইতারাটাকে বয়সী দেতলাই, আবার আয়ু খরচ করে ওষুধ দেতলাই, আবার নাম করে দিন।
কিতাবত মাঝে যে স্পষ্ট আছে অনেক অনেক আল্লাহর ওলি তোয়ালে এখন পাইতেন না, কিন্তু আলেম ওলার ভিতরে আল্লাহর ওলির চরিত্র ইনতোয়া পাবেন। সুবহানাল্লাহ। কি ওলি ওলার চরিত্র একখান হইলে আলেম ওলার ভিতরে নাই? তে আলেম ওলার চেহারা চাইলে খিলাফ শুধু উগ্র হাদিস হয়। কেউ যদি হনজ্ঞ আলেম ওর চেহারা নিকে কিনি করে মহব্বতন নজরে চাই এই করিয়া কিতাবত আসিদে তার চেহারা একগো নজর দি দিবে তুন আল্লাহ উগ্র ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের হাস কি? ফেরেশতাদের হাসই দে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, পৃথিবীর মাঝে ফেরেশতা থাকবে, বৈশিষ্ট্য থাকবে, কিয়ামত কায়েম হবের পূর্ব পর্যন্ত ওই ফেরেশতা থাকবে জিবে চাই মহব্বতর নজর দিয়ে ওই মানুষের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। সুবহানাল্লাহ। তোলি এখন আলেম আলমিকে চাইলে কি আলেম লাভ না জিবে চাইবে লাভ? ইন কি আর ফজিলত বর্ণনা করে দিন না করিম ভাই না হালিম ভাই, ইন জিবে সাত ইবের লাভ। কিন্তু এখন তো শাহজালাল ইয়ামানি না পাবেন না, কিন্তু যারা শাহজালাল ইয়ামানির আশিক মুহাব্বত ইতারা হয়তো স্বপ্ন যুগে অনেক দিন পাইব, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যদি অনে সওয়াব কামাইতেন সন তাহলে আলেম ওলামার চেহারা সম্পর্ক। সুবহানাল্লাহ। কষ্ট না হনো আয় কিন্তু সাইড লরি ন যায় সাইডত আসি এনে প্রাসঙ্গিক কথা আসছে তলে আর আস্তে সময় যোগ্য মানুষ ইঙ্গিত দিলে হয়তো বাজি হয়তো আর একটা অনুরোধ রাখিবেন না, হয়তো কি হল না, হয়তো কিনে মা বাপ লয়ের দিয়ে না কেন হতা কিনে হইবেন না, হয়তো অনর আশায় না থাকবে না হইম কি অনরা উনিবেন না হষ্ট না হনো আয় শুধু 20 মিনিট শুধু 20 মিনিট দিবেন না সময় তো লিখিনা আমি কে মনোযোগ দিও। মা বাপ হইবে কি ইবের ওয়াইস নওনাদের রকম কেউ নাই। এখন সোশ্যাল মিডিয়া বেরাতর নাগালের ভিতরে কথা হন না, ঠিক কিনা? এনে ইউটিউব ডুগিয়ে রে মা বাবার ফজিলত, মা বাবার গুরুত্ব, মা বাবার খেদমতর কথা লেখনের সাথে সাথে এটা দেখবেন যে ইসলামিক স্কলারর বয়ান আসতে দেরি নেই, এটা আপডেট এখন মুখে হইলে ওই যে গাওয়ার মুখে হইলি ওই যে গোয়েট লেখন না করে অনর্থ কোন শিক্ষিত অন্য করে এউ কিনে রে জিবে কি আছে রেকর্ডিং বার জিবে আছে কিনে হইলে মা বাবার খেদমত দেখিবেন যে শত শত ভিডিও ডাউনলোড দেয়, তারপরও এনারা হদ দিওর ফোনের যেহেতু একটা মানুষ ওরে ভাই কিনে মহব্বতের সাথে হন শোন মা বাবার বিষয় বা কোনো ছোটখাটো বিষয় নয় বাদি পৃথিবীর মাঝে যারা একেবারে পৃথিবীর সূচনা আজ পর্যন্ত যারা আল্লাহর হাসে দামি ব্যাগুণ মা এবং বাবার কদমে চুমা দিয়ে বড় হয়ে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা মা বাবার কেউ যদি আতর পিছনে রাখিয়ে বড় হইতে চায় ইতে এনে টিয়া বসে দিয়ে নয় বাড়িঘর দি নয় এনে এমপি মন্ত্রী মিনিস্টার হই নয় একান চেয়ারের মালিক হই এনে বড় হইতে পারব, কিন্তু আল্লাহর হাসে দামি হইতে পারব না। দামি হতে কি লাগব? মা এবং বাবার সন্তুষ্টি লাগব, হদ সন্তুষ্টি। আল্লাহ কোরআনে স্পষ্ট হদ দেয় বান্দাওল তোমরা যদি আর খেদমতের পরে মা বাবার খেদমত নগর তলিয়ে আরো সন্তুষ্টি হবো, কথা হন না, ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট ঘোষণা আর ইবাদতের পরে তোমরা মা এবং বাবার সেবা যত্ন করো, তার সুন্দর ব্যবহার করো, বড় করে হন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত সফল মানুষ আছে বায়েদ বুস্তামের নাম না ওনাদের এখন কেউ আছে না ব্যাগুনি বায়েদ বুস্তামের ঘটনা পর্যন্ত, তবে আয় আর কিনি করে যোগ করে দিই বায়েদ বুস্তামি দীর্ঘ 30 বছর মারে একা রাহিয়ে আল্লাহরে তোয়াবেল লাগে ও হারে তোয়াবেল লাগে এই কিনার কথা বুঝতে লাগবে না। আই এটা শুদ্ধ ভাষা না হয় আঞ্চলিক উদ্ধৃতি মারে একা ফেলাইরে 30 বছর এক টানা জঙ্গলত মাঝে গুজি হারে তোয়ার দে আর কি বড় বড় হন হারে যেদিন রাতিয়ে 30 বছর ঘুরিয়ে রে বাড়িতে সে এদিন রাতিয়ে দেখে মা তো অত্যন্ত জীর্ণ শীর্ণ শরীর দুর্বল বোধ ফোয়া নাই মা বাবা ফেলে এর যার বুদ্ধি আছে না নাই এটা মাতো পটিলেন নাই মনে হয়
সাইরমিকা আছে মা বাপ ফেলাইয়ের যার গুদ্দি কিন্তু ইতারার ফলন নাই কি আছে না হইল পারে মা বাপরে ফেলাইয়ের যারা শান্তি তো আয় ইতারা গোলা পানির মাঝে মাছ শিকার করে দেয় মাছ গোলা পানির মাছ তৈরি ভাই বলবো দেখা যাবে না ইন অ্যাক্সিডেন্ট করিব তরে তরে জিউত যাইউত লাগতে হাইবো শেষা গুতো হাইবো মানুষের হতাও নেব 2 পয়সার দাম হয়তো 2 পয়সার দামও হয়তো মা বাপরে বকুল লইরে জুরিতে প্রত্যেকদিন লবণ মরিচ দিয়ে রহাই জাগায় নামাজিতে দাম হয়ে যাবে সুবহানাল্লাহ কেরে আয় কেরে খোসা গুতো মারে হই দিনো ইন আরে হঠাৎ করে এর কিনের মাথা দিয়ে আত্মা এর মুকু দিয়ে নাই রকম হই কেউ ইন্ডিকেট করি কেউ নির্দেশনা করি বা কেউ সায়রা সায়রা মনত ফরত দেই রকম নয় এর বাস্তবে জিন দেখি কারণ এই এলাকার খবর অন্তত কিছুটা হইলো আরা পাই বায়েদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পুরো 30 বছর ঘুরিয়ে রাখছি আয়ের দেহে দেহে মা জীর্ণ শীর্ণ শরীর দুর্বল হয়ে গই লারাসারা করেন না পারে যেদিন এসে দিন ও তো দুয়ার দেঙ্গর টুকো দিয়ে দেয় টুকো দিয়ার সাথে সাথে মায় হত্যা বায়ে যায় না সুবহানাল্লাহ হয়তো আল্লাহর ফাইজ না এর দরজা খুলে দি হয়তো না আমার নো ফাই এদুন মজাব তুললি হয়তো আল্লাহ আর বায়ে যদি কিনে তুই দেখা দিও সুবহানাল্লাহ এই দিন রাতিয়ে ও গভীর রাতের মাঝে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত দেখি বায়ে যদি হতে বড় বড় হন সুবহানাল্লাহ আসলে মা বাপ ফেলাইরে যে যা কিছু তোক না কেন পৃথিবীর মধ্যে হন সফলতা নাই হন সফলতা নাই অনে চাইলে মা বাপরে 5 টাকা দিয়ে খুশি করতে পারবে কিভাবে অনে এনে 100 টাকা দুগো মাছ আইনুন দেরি সদস্য টিয়া বা 1000 1000 টাকা দিয়ে ইলিশ মাছ আইনুন উগ্র খন্ড রাঁধিয়ে ইকিন মা বাপর সামনে চায়ের কিনি আসে মুখে দিয়ন চাই যেটি কিন দুঃখ আছে কষ্ট যা দিয়ন এনে খন্ডন লইরে গইন দাঁত দেরিয়ে তো তাতে আনন্দ আসতা দেরিয়ে তো বড় করে হন সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে আল্লাহর রহমতের পরে যদি হনকেতি অন্তর দয়া থাকে বইলে মা এবং বাবা সুবহানাল্লাহ এরকম মা বাবার আর কষ্ট দিতে নাই একদিন আল্লাহ রাসূল দরবারের মাঝে যোগ্য সাহাবী জওয়ান হওয়া জওয়ান একেবারে টকবকে জওয়ান আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ আর জায়গা সম্পত্তি না আর বাপে দখল করে হেবেলার আই বফওয়ালের কেঙ্গুরি চলল এই হাদিসের মাঝে হাতে সারাংশ হইতে বুঝি ফেললে হয়তো আর জায়গা জমিন বিয়াকিন আর বাপে দখল করে হেবেলার বিচার দিতে আল্লাহ রাসূলের দরবারে তো আল্লাহ রাসূল এহর হতা হই আনতা ওয়া মালুকা লিয়াবিকা বড় করে বলেন সুবহানাল্লাহ সিকেতেরি ইয়া হয়তো এলাকার মাঝে একখান মুরব্বি হলো মনে নজর করম দে এটা আইলে হয়তো ওয়াজ নগরি যায় না কথা হয় সুবহানাল্লাহ না তে দোয়া লেবেলে আসি দোয়া করিবেন তবে জওয়ান ফলর হাসার করজনের অনুরোধ যারা মা এবং বাপ দুজনেরও পাইও ইতারা চাইলে এই মুহূর্তে জান্নাত হাসিল করিতে পারো সুবহানাল্লাহ কারণ হুমা জান্নাতুকা হুমা নারুকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা উভয়ই তোমার জান্নাত তারা উভয়ই তোমার জাহান্নাম যদি তাদেরকে খিদমত করতে পারো তাদের সেবা যত্ন করতে পারো তাহলে উভয়ই তোমার জন্য জান্নাত হয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এলাকার এই মাহফিলকে আল্লাহর দরবারে পাকে কবুল করুক আমিন বলেন এত কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইন্তেজামাতকে এই মহব্বতকে কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক আমিন বলেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মাশাআল্লাহ